পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে সফলা একাদশী বলা হয়, যা এবারে বৃহস্পতিবার পড়ায় অত্যন্ত শুভ বলে মনে করা হয়। একাদশী ব্রত হল বিষ্ণুকে সমর্পিত। মনে করা হয় এদিন উপবাস রাখলে তার সমস্ত মনস্কামনা পূর্ণ হয় শ্রী নারায়ণের দয়ায় এবং জীবনে সুখ ও সমৃদ্ধির আগমন ঘটে। শাস্ত্রে এই একাদশী ব্রতর বিশেষ মাহাত্ম্য স্বীকার করা হয়েছে। এই একাদশী ব্রত উপোস রাখলে জীবনে সফলতা লাভ পাওয়া যায়। যে জাতকরা জীবনে বিভিন্ন রকম বাধার মুখে পড়েছেন তারা অবশ্যই এই সফলা একাদশীর ব্রত উপবাস রাখবেন, শুভ ফল পাবেন। পদ্মপুরাণ অনুযায়ী প্রাচীনকালে মহিষীমান নামক এক রাজা ছিল। তার জ্যেষ্ঠ পুত্র ছিল লুম্পক। সে নানা পাপ কাজে লিপ্ত থাকত। তাই রাজা লুম্পককে দেশ থেকে বের করে দেন। লুম্পক জঙ্গলে জঙ্গলে ঘুরত এবং সেখানেই বসবাস করত। একবার মাসে প্রচণ্ড ঠান্ডার জন্য রাতে ঘুম আসেনি লুম্পকের। সারা রাত জেগে সকালে ঠান্ডার কারণে সে জ্ঞান হারিয়ে ফেলে। অর্ধেক দিন কেটে যাওয়ার পর যখন তার জ্ঞান ফেরে, জঙ্গল থেকে ফল একত্রিত করতে শুরু করে। সন্ধ্যাবেলায় নিজের ভাগ্যকে দূষিত করতে করতে ঈশ্বরকে স্মরণ করে। সেদিনকারও সে রাতে ঘুমাতে পারেনি। দিন ছিল পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী, সফলা একাদশী। সে অজান্তেই সফলা একাদশীর ব্রত পূর্ণ করে। প্রচণ্ড শীতের জন্য দুদিন থেকেই সে উপবাসী ছিল। সফলা একাদশীর ব্রত করার ফলে লুম্পকের চরিত্র সংশোধিত হয়। লুম্পকের পিতা লুম্পককে রাজপরিবারে আহ্বান জানান এবং তাকে রাজা বলে ঘোষিত করেন। বহু বছর ন্যায়পরায়ণভাবে রাজকার্য পালন করার পর লুম্পক তপস্যার জন্য বেরিয়ে পড়েন। মৃত্যুর পর বিষ্ণুলোক প্রাপ্ত হয় লুম্পকের। পুরাণ অনুযায়ী কৃষ্ণ যুধিষ্ঠিরকে জানান যে সফলা একাদশীর ব্রত সমর্পিত হয় দেবতা নারায়ণকে। যে ব্যক্তি সফলা একাদশীর দিন উপবাস রেখে বিষ্ণু নারায়ণের পূজা করেন, রাত জাগরণ করে ঈশ্বরের ধ্যান, শ্রী হরির অবতারে তার লীলার কথা পাঠন করেন, কীর্তন করেন, তার সফলা একাদশীর প্রভাবে জীবনে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়। আর এই একাদশী পড়েছে বৃহস্পতিবার 26শে জানুয়ারি, যা অত্যন্ত শুভ। পৌষ মাসের প্রত্যেকটি বৃহস্পতিবার মা লক্ষ্মীকে সমর্পিত। তাই এই বৃহস্পতিবার সফলা একাদশীর দিনকার লক্ষ্মী নারায়ণের একসঙ্গে পুজো করা অত্যন্ত শুভ। এই দিন অবশ্যই নারায়ণের চরণে একটি তুলসী পাতা অর্পণ করবেন এবং লক্ষ্মী মাকে একটি লাল ফুল নিবেদন করবেন। লক্ষ্মী নারায়ণের এই বিশেষ মন্ত্রটি 21 বার বা 51 বার পাঠ করবেন, যা ধন সম্পত্তি আপনাকে দেবেই দেবে। এটি লক্ষ্মী নারায়ণের এক প্রভাবশালী মন্ত্র, যা ধন সম্পত্তি বৃদ্ধি করে একটি মন্ত্র। প্রভাবশালী লক্ষ্মীনারায়ণের মন্ত্রটি এই সফলা একাদশী থেকে শুরু করবেন এবং প্রত্যেক দিনের বা রাতের যে কোনো সময় 11 বার পাঠ বা শ্রবণ করবেন। দেখবেন মা লক্ষ্মী ও নারায়ণের জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতা দুর্ভোগ দূর হবে, আয় উন্নতি হবে, ধন সম্পত্তি শ্রীবৃদ্ধি এবং সঞ্চয় হবে। মন্ত্রটি হলো খণ্ড বিষ্ণু কারয়ম ব্যাসদেনম চরাচরম তৎপদম দর্শিতম ইয়ান তস্मै শ্রী লক্ষ্মীয়াই নমঃ। নারায়ণ 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 নমঃ। মন্ত্রটি প্রত্যহ 11 বার করে পাঠ করুন বা শ্রবণ করুন। লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ সর্বদা আপনার উপর বর্ষিত হবে। এটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় লক্ষ্মী নারায়ণ।